10,000 টাকা ও তার স্ত্রীর রাত কাটা লিভ-ইন রাজ্যে কাজে যাওয়া স্বামীদেরকে ছাড়া হবে। অভিযুক্তকে আটকে বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেল পুলিশ। শ্রমিকের কাজে যুবকদের নিয়ে গিয়েছিল গুজরাটে। তাদের জানানো হয়েছিল ওখানে শ্রমিকদের কাজ রয়েছে, ভালো বেতনও পাবে। সেই হিসেবে মেদিনীপুর সদরের 14 জন যুবক ঝাড়গ্রামের খালশিউলি এলাকার এক ব্যক্তি মারফত পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে। সেখানে গিয়ে কাজের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারেন এখানে কাজ করা যাবে না। 2 মাস পর তারা বাড়ি ফেরার জন্য জানান কর্তৃপক্ষকে, কিন্তু কর্তৃপক্ষ বাড়ি ফিরতে দিতে চাননি বলে অভিযোগ। স্থানীয় যে ব্যক্তির মারফত গুজরাটে কাজে গিয়েছিলেন সে 10,000 করে টাকা চেয়েছে বাড়ি ফিরিয়ে আনার জন্য। শুধু তাই নয়, যে যুবকরা কাজে গিয়েছে তাদের স্ত্রীদেরকে তার সঙ্গে রাত কাটাতে হবে বলেও অভিযোগ। এরপরে স্থানীয়রা ওই ব্যক্তিকে পেয়ে গ্রামে নিয়ে এসে স্থানীয় ক্লাব ঘরে আটকে তুমুল বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের খেজুরিডাঙ্গা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুড়গুড়িপাল থানার পুলিশকেও হিমশিম খেতে হয় গ্রামবাসীদের হাতে আটক অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করতে। প্রায় ঘন্টা দুয়েক পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। জানা গিয়েছে গত 2 মাস আগে খালশিউলি এলাকার বাসিন্দা রাজু মুখীর মারফত খেজুরডাঙ্গা গ্রামের 14 জন যুবক গুজরাটে কাজের জন্য গিয়েছিলেন। ওখানে কাজ করতে পারবেন না বুঝতে পেরে 2 মাসের বেতন চেয়ে বাড়ি ফেরার কথা জানান। যদিও উল্টে তাদের বেতন না দিয়ে বাড়ি ফিরতে দেওয়া হবে না বলে অভিযোগ। বাড়ি ফিরতে চাইলে 10,000 করে টাকা লাগবে। এই পরিস্থিতিতে 7 জন যুবক 6,000 করে টাকা দিয়ে বাড়ি ফিরেছে। তাদের মধ্যে তাপস মণ্ডল বললেন, আমরা গরিব মানুষ, কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে যে কাজ দেখলাম তা আমরা পারবো না। তবুও 2 মাস কাজ করেছি। তারপর বাড়ি ফিরতে চাইলে আমাদের বাড়ি ফিরতে দেওয়া হবে না বলে জানায়। বেশি জোর করলে মেরে ফেলা হবে বলেও জানানো হয়েছে। পরে আমরা 6,000 করে টাকা দিয়ে 7 জন বাড়ি ফিরেছি, বাকিরা এখনো আছে। ওখানে আটকে থাকা 7 জন যুবকের মধ্যে এক যুবকের স্ত্রী বললেন, রাজুর মাধ্যমে আমার স্বামী কাজে গিয়েছে, বাকিরা বাড়ি ফিরেছে। পুজোর আগে আমার স্বামী সহ বাকিদের বাড়ি ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিল। এখন রাজুকে ফোন করতে বলছে 10,000 টাকা লাগবে। আমরা গরিব মানুষ, তাও 5,000 টাকা দিয়েছি। তারপরও বলছে তার সঙ্গে রাত কাটাতে হবে, না হলে বাড়ি ছাড়বে না। বিষয়টি গ্রামে এবং স্থানীয় ক্লাবে জানায়। গ্রামবাসীদের পরিকল্পনা মতো আজ তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখান থেকেই তাকে গ্রামবাসীরা ধরে নিয়ে আসে। স্থানীয়দের দাবি, পুলিশ ওই 7 জন যুবকের বাড়ি ফেরার ব্যবস্থা করুক। যতক্ষণ না তারা বাড়ি ফিরছে ওই যুবককে ছাড়া যাবে না। পরে তাদের বুঝিয়ে অভিযুক্ত রাজু মুখীকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দা বিনয় মাঝি বললেন, আমরা পুলিশকে পরিষ্কার জানিয়েছি আমাদের যে 7 জন ওখানে রয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে। আমরা থানায় লিখিত অভিযোগও জানাবো। যদি অভিযুক্ত রাজু মুখী বললেন, সবাইকে বলা হয়েছে 3-4 মাস কাজ করতে হবে, টাকা খরচ করে নিয়ে যাওয়া হয়েছে। 1-2 মাস কাজ করে ফিরে এলে মালিক যে টাকা খরচ করে নিয়ে গিয়েছে তার কি হবে? তবে আমার ভুল হয়েছে এক মহিলাকে খারাপ কথা বলা। এবারে সবাই এখানে বেরিয়েছে যে এই টাকা দেবো, এই কোম্পানি এই কাজ বলে নিয়ে গেছে, এক জায়গা বলে এক জায়গা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেখানে তার পরিস্থিতি আলাদা দেখতে পেয়েছে যে নাইটে কাজ 15 দিন, দিনের ডে 15 দিন। সেখানে যাওয়ার পরে প্রত্যেক ছাড়ার মন ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কাজ করবো না, অমুক করবো না, কিছু করবো না। ওনার আগে কী বলেছে জানি না। দিয়ে ওরা এবারে বলছে ঘর যাবে, 10,000 টাকা করে ঘর থেকে পাঠাতে বলুন। ঘর থেকে পাঠিয়েছে, তো কতগুলো তো পাঠিয়েছে, কতগুলো এসেছে। এবার লাস্ট যে 7 জন রয়ে গেছে সে তারা বলছে দুর্গাপূজায় ছাড়বো। দুর্গাপূজায় ছাড়ার পরে এই যে যাকে ধরা হয়েছে সে বলছে যে 10,000 টাকা দাও আর এরকম আমার সাথে দেখা করো, আমার সাথে 1 ঘন্টা কাটাও। সেই হিসাবে সূত্রে দিয়ে কাকে বলছে ওদের স্ত্রীকে, যারা সেখানে আটকে আছে তাদের স্ত্রীকে ও 10,000 টাকা বলতেছে, অথচ বলছে 1 রাত করে 2 ঘন্টা করে কাটাতে হবে। রেকর্ডিং আছে, আমাদের সন্দেহ হয়েছে, রেকর্ডিং মোবাইলে আছে, মোবাইলের রেকর্ডিং শুনতে পারেন। বাইরে গেছে, যে নিয়ে গেছে তাকে ফোন করতাম যে আমার ঘরে অসুবিধা আছে, আমার মানুষকে ছাড়ে দাও, আমার ঘরে প্রবলেম আছে। তখন ও বলতো যে কি প্রবলেম আছে। আমি বলি আমার বাচ্চা ছোট, আমার একলা সংসার, তো সে চলে গেছে, তাহলে আমার সংসার চলছে না, আমি খেতে পাইনি, এখন থাকবে নি ওইখানে, আমার কাছে পাঠিয়ে দাও, চলে আসবে। বলছে তোমার কত টাকা লাগবে বলো, আমি টাকা দেবো। আমি বলি না, আমার টাকা লাগবে নি, আমার মানুষটাকে লাগবে, আমার মানুষকে আনে দাও, আমার তাইলেই হবে। তখন বলতো যে বলে তোমার কি অসুবিধা আছে। আমি বলি আমার ছোট ছোট বাচ্চা, আমাকে প্রতি মাসে আমার বাচ্চাকে চেক আপ করাতে যেতে হয়, হাসপাতাল
যেতে হয় আমাকে, আমি একা মানুষ পারিনি দুটো বাচ্চা নিয়ে যেতে। তখন বলছে ঠিক আছে, বলছে তোমার স্বামীকে আমি পাঠিয়ে দেবো, গাড়িয়ে তুলে দেবো, বলে তুমি আমাকে টাকা দাও আমি তুলে দেবো। তখন আমি বলছি আমি একলা মানুষ, আমি কোথায় টাকা পাবো, আমি গরিব মানুষ, আমার স্বামী চলে গেছে খাটতে, আমাকে টাকা পয়সা দিয়ে যায়নি কিছু, আমি কোথা থেকে পাবো। বলছে তাহলে তুমি থাকো, মানে নোংরা ভাষায় বলতো যে তুমি থাকো, তাহলে তোমাকে টাকাও দিতে হবে না, তোমার স্বামীকেও দিতে হবে না। তখন তাকে আমি বলতাম যে ঠিক আছে, আমি যুথায় পাই যেভাবে পাই আমি তোমাকে টাকা জোগাড় করে দেবো, কিন্তু আমার মানুষকে তুমি ছাড়ে দিবে। বলতো ঠিক আছে তুমি টাকা দাও, আমি তোমার মানুষকে ছাড়ে দেবো। দিয়ে আমি চারদিকে পয়সা জোগাড় করেছি, দিয়ে কেউ আমাদের এখানে মানে বলছে কি 1 লাখ চাই, কেউ বেশি দিয়েছে, কেউ কেউ পয়সা দিয়েছে। আমার কাছে তো উনি চাইছিল আমার কাছে 10,000 টাকা, কিন্তু আমার কাছে 10,000 টাকা ছিল না। তখন ওকে আমি বলছি যে আমার কাছে 10,000 টাকা নাই, আমি যতটুকু পারবো আমি ততটুকু দিব। তখন বলতো ও আমায় বলতো যে তুমি কত টাকা পারবে। আমি বলি দেখো আমার মানুষ তো কাজে চলে গেছে, আমাকে কে দিবে, আমি যেটুকু মাগে জুটাতে পারবো আমি সেটুকুই দিব, আমার কিনা না। তখন আমায় তার পরের দিন ফোন করছিল, বলছে তুমি কত জুটাতে পারেছে বলো। আমি বলি আমি বেশি পারিনি, আমি 5,000 টাকা পারেছি, এটা যদি তুমি ছাড়বে তাহলে ছাড়ো, আমার কিছু না। বলছে তোমাকে 5,000 টাকাও দিতে হবে নি, তোমাকে 1 টাকাও দিতে হবে নি, বলে তুমি আমার সঙ্গে দেখা করো, তুমি আমার সঙ্গে দেখা করলে বলে তোমাকে আমি পয়সাও দিব, তোমার স্বামীকে আমি গাড়িও তুলে দেবো। আমি বলি তুমি আগে আমার স্বামীকে গাড়িও তুলবে, আমি তারপরে তোমার সঙ্গে দেখা করবো। বলছে তাইলে হবে না। আমি বলছি তাইলে তোমাকে আমি টাকাই দিয়ে দেবো। আমি বলছি তাহলে আমিও তোমার সঙ্গে দেখা করবো না। তখন বলছি ঠিক আছে তাহলে পাঠিয়ে দিবে। দিয়ে আমি তাকে 5,000 টাকা পাঠিয়েছি, আমার যতটুকু পারেছি। ও তখন বললো, তারপরের দিন বললো, বলছে তুমি আজকে টাকা পাঠিয়েছো, বলছে আমি কালকে তোমার স্বামীকে তুলে দেবো গাড়িয়ে। যখন আমার স্বামী ফোন করছে, বলে কই রে, বলে তো আমাকে তো বলে মালিক তো বলে ঠিকাদার তো ফোন করেনি আর গাড়ি তোলারও কথা বলেনি। আমি বলছি থামো তাহলে, আমি ঠিকাদারকে কথা বলছি। ঠিকাদারকে ঘুরে যখন ফোন লাগালাম, আমি কি হলো তুমি ছাড়বে বললে ছাড়লে না। বলছে লোক 10,000 12,000 টাকা করে পাঠাচ্ছে, বলছে তাদের স্বামীকে আমি এখনো ছাড়িনি, বলছে তুমি 5,000 টাকা কালকে পাঠাই, আজকে বলছে তোমার স্বামীকে তুলে দাও গাড়িয়ে। বলছে হবে না। তাহলে আমি বলছি আমি কি করবো আর বলো, তোমাকে আমার যতটুকু পারেছি আমি ততটুকু দিয়েছি, তাইলে আমি আর কি করবো। তখন বলছি তুমি আমার সঙ্গে আমাদের মেদিনীপুরের হসপিটালে দেখা করো তোমাকে। তখন আমি বলছি দেখো ফোনে তো তোমার সঙ্গে আমার কথা হয়ে যাচ্ছে, তাহলে তোমার সঙ্গে আমি আরো দেখা করতে যাবো কেন। বলছে কথা আছে। আমি বলি তুমি কথা যদি আছে তাহলে তুমি ফোনে বলো। বলছে ফোনে বললে হবে না। তাহলে আমি বলছি তাহলে তুমি পরিষ্কারভাবে বলো তুমি কি বলতে চাইছো, তাহলে আমার যদি পোষায় আমি যাবো, না হলে তোমার সাথে যাবো না। ও তখন আমাকে নোংরা ভাষায় কথা বলছিল, নোংরা আমি করবে বলছিল। দিয়ে এরকম বলতে আমি আমার গ্রামবাসীকে বলেছি যে এরকম আমাদের যাকে নিয়ে আমাদের ওকে নিয়ে গেছে, ওই ঠিকাদার ফোন করছে, আমি টাকা দিয়েছি, টাকা দিয়েও সে আমাকে ছাড়বে নি বলছে, ও আমার সঙ্গে নোংরামি করবে বলছে। আমার গ্রামবাসীকে বলেছি, আমার গ্রামবাসী বলেছে তুমি পাড়ায় সাহায্য লো, পাড়ার লোককে বলো। দিয়ে আমি ক্লাবে আসেছি, আমাদের এখানে ক্লাবকে, আমি ক্লাবের ছানাকে বলেছি, ক্লাবের ছানা আমাকে বলেছে যে তোমাকে যেভাবে যে অবস্থায় যেতে বলছে তুমি যাও, তোমার পিছনে আমরা আছি। সব ছেলেকে ছড়া হয়েছে, আর 7টা ছেলে আছে, ওরা বলতেছে দুর্গাপূজার পর আসবে। কোথাকে কাজে নিয়ে গিয়েছিল? সুরাট। তারা বলছে তাদেরকে ছাড়ছো না, টাকা খুঁজছো। টাকা বলতে এটা বলা হয়েছিল তোমরা কাজ করো 1 মাস, বাইরে যাওয়া মানে 1-2-3 মাসের কাজ করতে হবে। এবার বাইরে গেলে 2টা টাকা রোজগার করার জন্য। এবারে তোমরা যদি 5 দিন 8 দিন কাজ করে চলে আসো, যে টাকার মালিক খেয়ে তোমার গাড়ি ঘোড়া খাবার খরচা হ্যান্ড ত্যান করে যে টাকাটা যে খরচা হবে সেই টাকাটা বহন করে দিয়ে তোমরা বাড়ি আসতে পারো। নাইলে করো আমি মালিক নিজে টাকা দিবে, নিজে গাড়ি ভাড়া দিবে হচ্ছে। আমি ওই একটা মেয়েকে ফোন করছিল আমাকে, এরকম করেছো? এইটাই একটা মেয়ে ফোন করছিল, দিয়ে আমি বলে টাকা দেবো আমার স্বামীটাকে এনে দেবো। আমি বলি আচ্ছা, বলে কত দেবো, বলে তাহলে মালিককে ফোন করি। তো মালিক বলছে খরচা এলে 10,000 টাকা। আমি গরিব লোক দিতে পারবে 5,000 টাকা দেবো। ও আমার সঙ্গে কথা বলে ফোনে। তারপরে আমি বলি বৌদি তাহলে আমাকে টাকা দিলাম 5,000 টাকা, তাহলে এই করো। তারপরে ওই পিন্টু আর রবির বউ ও গেছিলো, হ্যাঁ যাই হোক রবির বউ কাঁদাকাঁদি করতেছে, বলে ভাই আমার টাকা দেওয়া আছে তো পেঠে দো। আমি টাকা দিয়ে পাঠিয়ে দিছি। হ্যাঁ, শুধু একটাই প্রথম ভুল হয়েছে মোর, ওই একটা মেয়েকে খারাপ কথা বলি, এইটাই ভুল হয়েছে আমার। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চিরবিশ্বস্ত চির নতুন, বেলদার নবতম তনুশ্রী, হলমার্ক জুয়েলারি হাউস,
বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।